ইসলামের ইতিহাসে এমন অনেক নারী আছেন যারা তাদের সাহস, ত্যাগ আর ঈমান দিয়ে দুনিয়াকে অবাক করে দিয়েছেন। আজ আমরা জানব তাদের একজনের বাস্তব কাহিনী। তিনি হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বোন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তখন তিনি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে অবস্থান করেছিলেন সৌর গুহায়। কিন্তু সেই সময় তাদের জন্য খাবার কে পৌঁছে দিচ্ছিল? তিনি ছিলেন এক নারী, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। গর্ভবতী হওয়া সত্ত্বেও প্রচণ্ড কষ্টের মাঝেও তিনি প্রতিদিন খাবার নিয়ে গোপনে গুহায় পৌঁছে দিতেন, যাতে কুরাইশরা টের না পায়। একদিন খাবার বেঁধে রাখার মতো কোনো দড়ি ছিল না। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা নিজের কোমরের কাপড় ছিঁড়ে অর্ধেক দিয়ে খাবার বেঁধে দিলেন এবং অর্ধেক নিজের জন্য রাখলেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তাকে খুশি করে বললেন, আসমা, তোমার এই কাপড়ের জন্য আল্লাহ তোমাকে জান্নাতে 2 টুকরো পোশাক দান করবেন। এরপর থেকেই তিনি পরিচিত হলেন জাতুন নিসাইন নামে, অর্থাৎ 2 কোমরবন্ধের অধিকারিণী হিসাবে, এবং সাহাবীগণ ওনাকে জাতুন নিসাইন নামেই তখন থেকে ডাকা শুরু করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর এই ত্যাগ আমাদের শেখায় নারীরাও ইসলামের ইতিহাসে সাহসের প্রতীক। আল্লাহর পথে সামান্য কাজও হতে পারে জান্নাতের বড় উপহার। আল্লাহ আমাদের সবাইকে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর মতো ঈমানদার ও সাহসী হওয়ার তৌফিক দিন। আমিন।